নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ছাদ বাগানে। আমি কিছুদিন হলো ছাদের মধ্যে কিছু ফুল গাছ আর কিছু সবজি গাছ চাষ করছি। তো এখন আমি মনে হচ্ছে ঠিকঠাক পদ্ধতিও জানি না যে কিভাবে কি চাষ করতে হয়। তো প্রতিনিয়ত আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমার গাছগুলো কি কন্ডিশনে আছে, কতগুলো গাছ বেঁচে আছে, কতগুলো মরলো। তো দেখে নিই আমার ছাদ বাগানে কী কী গাছ আছে। তো এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে পিটুনিয়া রেড কালারটা। আর একটা আছে, সেটা হচ্ছে বেগুনি কালারের পিটুনিয়া আছে। এখানে সাইডেই আছে আমার বেবি ডল গাছগুলো। এটা মানে হচ্ছে ছোট্টতে নিয়ে এসেছিলাম, অনেকটাই বড় হয়েছে, এখনও ফুল আসেনি তবে। তো তার জন্য আমি আবার ফের আর একটা বেবি ডল এনেছিলাম, দুটো, যেগুলোর ফুল এসেছিলো। এটা হচ্ছে ক্যালেন্ডুলার, দু রকম কালারের আছে। আমার ইয়েলো কালারটা বেশ ভালো লাগে। কিছু কিছু কালারের গাঁদা গাছ আছে। গাঁদা গাছগুলো অনেক দিন হয়নি, মানে হচ্ছে এই জাস্ট হচ্ছে এনেছি নার্সারি থেকে। তো বিভিন্ন রকমের গাঁদা গাছ আছে, এটা তারা গাঁদা বলে নাকি। আর সাথে সাইডেই আছে আর একটা রেড কালারের গাঁদা গাছ আছে, ওই গাঁদা গাছটা দেখতে ভালো। আর একটা আছে কসমস গাছ, কসমস গাছটা এখনও ফুল আসেনি, অনেকটাই বড় হয়েছে। এই রেড কালারের গাঁদাগুলো কিন্তু মানে অনেকটাই বড়, দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে বগেনভেলিয়া গাছ। বগেনভেলিয়া গাছটা আমার 3-4 দিন লাগানো হয়েছে, বেশি দিন লাগানো হয়নি। এটা হচ্ছে ডালিয়া, এটা ভালো কন্ডিশনেই আছে, 2 দিন লাগানো হয়েছে এই গাছটা। তো আমার সাইডেই আছে হচ্ছে বুদ্ধজুই, এটা প্রচণ্ড সেন্ট হয় নাকি। আর সাইডে স্ট্রবেরিতে একটা ফুলও হয়ে আছে, দেখি ফুলটাকে সারভাইভ করতে পারি কিনা, কারণ বেঁচে থাকবে কিনা আমি তো জানি না ঠিক, আগে স্ট্রবেরি চাষ করিনি। এটা অ্যাডিনিয়াম, এটা 2-3 দিন লাগানো হয়েছে নার্সারি থেকে এনে, এটা বেশি দিনের গাছ না। সাইডেই আর একটা বনসাই করার জন্য আমি একটা বট গাছ এনেছি। বট গাছটা দেখি এখনও গ্রোথ তো হয়নি, শীতকালে এমনি গাছের গ্রোথ কম, আমি সেটা শুনেছি। দেখি কী করতে পারি। এটা টেবিল কামিনী কিন্তু টেবিলে রাখবেন না, এটা রোদে রাখাই ভালো। এটা হচ্ছে বেগম বাহার গাছ, এটা ফুল কুড়িয়ে এসছে। আর এটা হচ্ছে প্রথম যে গাঁদা গাছটা লাগিয়েছিলাম সেই গাঁদা গাছটা। এটা হচ্ছে গ্যালিডুলাসটা মানে হচ্ছে গ্রোথ হয়নি সেইভাবে। আর সাইডে আর একটা অ্যাডিনিয়াম আছে, অ্যাডিনিয়ামটা পাতা গজাচ্ছে হালকা হালকা, তো অ্যাডিনিয়ামটা মনে হয় বেঁচে যাবে। আর এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা, প্রথম যেই চন্দ্রমল্লিকাটা এনেছিলাম, অনেকগুলোই ফুল এসছে। প্রথম যেই ফুলটা এসছে এখনও সেই ফুলটা আছে, এখনও ঝরে যায়নি। আর সেই দিন যেই মানে দুটো এনেছিলাম ডালিয়া, একটা কিন্তু শিকড় উপড়ে গেছিলো, সেটা সারভাইভ করতে পারবে কি না আমি জানি না। ধন্যবাদ।